আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। আমাদের দ্বিতীয় দার্সে, গত দার্সে আমরা আলিফ থেকে দোয়াদের মাখরাজ পর্যন্ত শিখেছিলাম। আজকের দার্সে আমরা বাকি 14টি হরফের মাখরাজ শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম হরফ ত। ত ত একটি ভারী হরফ। এটা উচ্চারণের সময় মুখটি গোল হয়ে যাবে। ত এর মাখরাজ তা এবং দালের মাখরাজের মতোই আমরা শিখেছিলাম জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং দাল উচ্চারিত হয়। তাহলে তা, দাল এবং ত এই তিনটি হরফের মাখরাজ একই জায়গা থেকে। তাহলে আমরা চেষ্টা করি ত। ত আমাদের পরবর্তী হরফ গ। গ এটিও একটি ভারী হরফ। এটির মাখরাজ সা এবং দালের মতোই। জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে গ গ এবং এটি মোটা, তাই আমরা এভাবে বলতে পারি জিহবার আগা দাঁতের আগা মোটা গ। আশা করি বুঝাতে পেরেছি বোনেরা। আমাদের পরবর্তী হরফ আইন। আইনের মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বাতাসকে চেপে আইন আইন যেভাবে করে আমরা প্রথম দার্সে হা এর মাখরাজ শিখেছিলাম। হা এবং আইনের মাখরাজ একই জায়গা থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন। আমাদের পরবর্তী হরফ গইন। গইন কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আওয়াজকে পেঁচিয়ে গইন উচ্চারিত হয়। গইনের মাখরাজ খ এর মতো। খ এবং গইন কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। গইন গইন। আমাদের পরবর্তী হরফ ফা। ফা ফা এর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। আমরা অন্যভাবে বলতে পারি উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফা। আমাদের পরবর্তী হরফ কফ। দুই নুক্তাওয়ালা কফ। জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই নুক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। আমরা মনে রাখার সুবিধার জন্য বলতে পারি দাঁড় কাকের আওয়াজের মতো, অর্থাৎ ক ক শব্দের মতো কফ উচ্চারিত হয়। দাঁড় কাকের আওয়াজে কফ, দুই নুক্তাওয়ালা কফ। আশা করি বোঝাতে পেরেছি বোনেরা। আমাদের পরবর্তী হরফ ক্যাফ। ক্যাফের মাখরাজ কফ যেখান থেকে শেষ হয়েছে, কফ মানে জিহবার গোড়া থেকে। জিহবার গোড়া বলতে আমাদের আলা জিহবা বা ছোট জিহবা যেখানে, সেটা হচ্ছে জিহবার গোড়া। তার থেকে একটু সামনে আগিয়ে ক্যাফ উচ্চারিত হয়। ক্যাফ এটাকে মধ্যখান পেঁচানো ক্যাফ বলা হয়। তাহলে আমরা বলতে পারি জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো ক্যাফ উচ্চারিত হয়। আমরা অন্যভাবে বলতে পারি পাতি কাকের আওয়াজে ক্যাফ উচ্চারিত হয়। পাতি কাক কীভাবে ডাকে? কা কা। তাহলে ক্যাফ ক্যাফ। আশা করি বোঝাতে পেরেছি বোনেরা। আমাদের পরবর্তী হরফ ল্যাম। ল্যাম লামের উচ্চারণের স্থান জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে ল্যাম উচ্চারিত হয়। ল্যাম। আমাদের পরবর্তী হরফ মিম। দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। আমরা গত ক্লাসে বায়ের মাখরাজ পড়েছিলাম, বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হয়, তবে মিম দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা প্র্যাকটিস করি মিম মিম। আমাদের পরবর্তী হরফ নুন।
পরবর্তী হরফ নুন। নুনের মাখরাজ জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়, নুন। আমাদের পরবর্তী হরফ ওয়াও। অনেকে এটাকে ওয়া বলে না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াও। দুই ঠোঁট গোল করে পাশ করে আবার গোল করলে ওয়াও উচ্চারিত হয়, ওয়াও। আমাদের পরবর্তী হরফ হা। হা কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর শুরু বলতে যেই অংশটাতে আমরা নেকলেস পরি, গলার লকেট থাকে, চেইন থাকে, ওই অংশটা থেকে হা, হা উচ্চারিত হয়। আমরা গত ক্লাসে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে হ্যাঁ, এই হ্যাঁ উচ্চারণের কথা বলেছিলাম। এই হ্যাঁ উচ্চারণে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বাতাসকে চেপে উচ্চারণ করতে হয়, কিন্তু যখন আমরা এই গোল হা উচ্চারণ করতে যাব তখন আমাদের কোনো স্ট্রেস নিতে হবে না, বাতাসকে চাপ দেওয়ার কোনো বিষয় নেই। আমরা ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর সময় যেরকম বলি বাবু হা করো, সেইভাবে হা, হা। আশা করি বোঝাতে পেরেছি বোনেরা। আমাদের পরবর্তী হরফ হামজাহ। হামজাহ হা এর মতো হামজাহ ও হলকের শুরু থেকে উচ্চারিত হয়। তাহলে হলকের শুরু থেকে দুইটি হরফ হামজাহ এবং হা উচ্চারিত হয়। আমাদের পরবর্তী হরফ ইয়া। এখানে দুইটি রূপে ইয়া এসেছে, দুইভাবেই লেখা যায়। ইয়ার মাখরাজ জিম শিনের মতোই। জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে শক্ত মজবুত আওয়াজে জিম, শিন এবং ইয়া এই তিনটি হরফ উচ্চারিত হয়। তাহলে আমরা ইয়া, ইয়া। আশা করি আমি বোঝাতে পেরেছি বোনেরা। তাহলে আমাদের আজকের দার্স এই পর্যন্তই। আমরা আবার একবার প্র্যাকটিস করব। আজকের 14টি হরফ আমার সাথে আপনারা পড়ুন বোনেরা। প, প, ও, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, قاف, قاف, كاف, كاف, لام, لام, ميم, ميم, نون, نون, واو, واو, ها, 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 হামজা, হামজা, ইয়া, ইয়া। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।